যত বড় নেতা হোক, যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গ হোক, তার কথা বিনা প্রশ্নে, বিনা যুক্তিতে, বিনা শর্তে মানা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ। একটি প্রশ্ন সকলের মাঝে বারবার উঁকি মারে, বলা যায় একটি ভাইরাল প্রশ্ন। প্রশ্নটি এমন যে আলেমদের ভিতরে এত দ্বন্দ্ব, এত গ্রুপ, এক পীরের সাথে আরেক পীরের কথার মিল নেই, এক আলেমের সাথে আরেক আলেমের কথার মিল নেই, এক হুজুরের সাথে আরেক হুজুরের কথার তেমন মিল নেই। এখন সাধারণ জনগণ তো বটেই, অনেক শিক্ষিত মানুষও বিভ্রান্ত হন যে আমরা কাকে মেনে চলব। এরকম একটি প্রশ্ন কি আপনাদের ভিতরেও নাই? কার কার ভিতরে নাই একটু হাত তোলেন তো দেখি। সবার ভিতরে আছে, সকলের ভিতরে কম বেশ এই প্রশ্নটা শুধু আপনাদের নয়, এটা সারা পৃথিবীর সব মানুষের। একটা মাহফিলে তিনজন আলোচক যদি থাকেন, দেখা যায় বিশেষ মেহমান যে আলোচনা করে গেলেন, প্রধান মেহমান তার বিপরীত কথা বলে গেলেন। এরকম হয় না? একই স্টেজ থেকে শ্রোতারা কয়েক ধরনের মেসেজ পান। শ্রোতারা মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে যেতে পারেন না, বরং বিভ্রান্ত হয়ে যান যে প্রধান মেহমান এই বিষয়টা বললেন, কিন্তু বিশেষ মেহমান তার উল্টা বললেন। এই প্রশ্নের জবাব রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে দিয়েছেন সূরাতুন নিসা ৫৯ নম্বর আয়াত। সুবহানাল্লাহ বললেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহ পাকের এই কথার উপরে আর কারো কথা হতে পারে না তো? তার এই সিদ্ধান্তের উপরে আর কি কারো সিদ্ধান্ত হতে পারে? এর থেকে সুন্দর রায়, এর থেকে সুন্দর সমাধান কি পৃথিবীর আর কারো হতে পারে? সুতরাং আমরা কাকে মেনে চলবো, এই প্রশ্নের এই জবাব যেটা সূরাতুন নিসা পাওয়া যাবে, এর থেকে সুন্দর কোন সমাধান পৃথিবীর কেউ দিতে পারবে না। আমরা আগে তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ শুনব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমরা আজকের মাহফিলে যারা এসেছি, আমরা কি ঈমানদার? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 ভাগের 1 ভাগ তো জবাব দেয়, বিধর্মী আছে মানে। আমরা কি সকলে ঈমানদার? তাও তো বলে নাই মনে হয়। কয়বার বলা লাগবে? এটা তো মানে বিয়ের মজলিসেরা মনে হয় যে 3 বার বলা ছাড়া কবুল করবে না। আমরা কি নিজেদেরকে ঈমানদার মনে করি? তাহলে আল্লাহ পাক এই কথাটা, এই সম্বোধনটা আমাদেরকে করেছে। আল্লাহ পাক আমাদেরকে ডেকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমাদের মনে প্রশ্ন, কাকে আতাত করবা, কার কথা মেনে চলবা, কাকে অনুসরণ করে চলবা। এই প্রশ্ন কি আমাদের সবার? কথা বলে না কেন? সবার? সবার যদি প্রশ্ন হয় তাহলে এই আয়াতের আলোচনা সার্থক। আর যদি মনে করেন যে আমাদের এই প্রশ্ন নাই, তাহলে এটার অনুবাদ ব্যাখ্যা করার প্রয়োজন নাই। এই প্রশ্ন কি আমাদের সকলের? এবার আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিচ্ছেন, আনুগত্য করব কার, ইতাআত করব কার। প্রথমে বললেন আতিউল্লাহ, ইতাআত করো, আনুগত্য করো আল্লাহর। কার? আরো জোরে বলুন, কার? জবাব কি ধীরে ধীরে পাওয়া যাচ্ছে? ওয়া আতিউর রাসূল, আর ইতাআত করো, আনুগত্য করো রাসূলের। কার? তাহলে কয়জন পাওয়া গেল?
এক, খুব আস্তে বলেন, মাইর আসতে পারে। এক, আবার বলেন, আরো জোরে বলেন, আল্লাহ না, আল্লাহ, লাম পুর হবে, আল্লাহ। দুই, তাহলে কয়জন পাওয়া গেল? তাহলে আনুগত্য করব আল্লাহ, আনুগত্য করব রাসূল। সমাধান কি পেয়েছেন? 3 নম্বর হলো ওয়া উলিল আমরি মিনকুম, ও পৃথিবীর ঈমানদারেরা, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর আনুগত্য করো দায়িত্বশীল কার? উলিল আমর, যারা আদেশ করার ক্ষমতা রাখে, যারা নির্দেশ করার ক্ষমতা রাখে, যারা এমন দায়িত্বশীলের আনুগত্য করো। কয়জন পাওয়া গেল? এক, আল্লাহ তো ভালো করে বলেন। এক, দুই, তিন, দায়িত্বশীল। বলেন, আবার বলেন। তাহলে সমাধান কি পেয়েছে? ওয়াজ শেষ। ওয়াজ তো শেষ করা দরকার। কেন? ব্যাখ্যা লাগবে। ব্যাখ্যা করলে তো আপনার বিরুদ্ধে যাবে। হ্যাঁ, সমস্যা নাই। ব্যাখ্যা করলে তো আপনার পীরের বিরুদ্ধে যাবে, আপনার আব্বা আম্মার বিরুদ্ধেও যেতে পারে। সমস্যা নাই তো? সভাপতির বিরুদ্ধেও যেতে পারে। আপনি কি সভাপতি? আমার বিরুদ্ধেও যেতে পারে। শোনা লাগবে। তাহলে আনুগত্য করা লাগবে কয়জনের? মুখস্থ করেন, কয়জনের? এক, দুই, তিন, দায়িত্বশীল। আমার ভাইরা, এই কথাটা রব্বুল আলামিন কোন সূরাতে বলেছেন? কত নম্বর সূরা? কত নম্বর আয়াত? মাশাআল্লাহ, সব তো মুখস্থ। 59 নম্বর। সূরাটা মাক্কি না মাদানী? এবার একটু মনোযোগ দিয়ে শুনুন। যারা আলেম আছেন এখানে, তারা বুঝবেন ভালো, অন্যরাও মনোযোগ দিলে ভালো বুঝে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ, এরপরে বলেছেন ওয়া আতিউর রাসূল, ইতাআত করো আল্লাহর, ইতাআত করো রাসূলের। এখানে আল্লাহর আগেও আতিউ আছে, রাসূলের আগেও আতিউ আছে। আছে না না? কিন্তু ওয়া উলিল আমরি মিনকুম, এখানে কি নাই? কথা বলে না কেন? ওয়া আতিউ উলিল আমরি মিনকুম আছে, বরং উলিল আমরে তাহলে তিনজনকে মানতে বলেছেন, কিন্তু আতিউ শব্দ আছে দুই জায়গায়, এক জায়গায়। এটার মনে হয় কোনো কারণ নাই, এটার মনে হয় কোনো ব্যাখ্যা নাই। সারা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের ইতাআত করো। দোনো জায়গায় যেহেতু আতিউ শব্দটা আছে, এই জন্য সারা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বেলায় কোনো যুক্তি তোলা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না, কোনো যুক্তি তোলা যাবে না। বিনা প্রশ্নে, বিনা বাক্যে আল্লাহ এবং রাসূলের আইনকে মেনে নিতে হবে। বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও, যৌক্তিক হলেও মানতে হবে, অযৌক্তিক হলেও, নিজের পক্ষে হলেও মানতে হবে, নিজের বিরুদ্ধে গেলেও মানা লাগবে। নিজের পীরের পক্ষে হলেও মানতে হবে, পীরের বিরুদ্ধে গেলেও মানা লাগবে। যেহেতু আইনটা আল্লাহর, আইনটা রাসূলের, এখানে কোনো ফাইজলামি করা যাবে না। এখানে নিজের কোনো চিন্তার প্রকাশ ঘটানো যাবে না। আল্লাহ এবং রাসূলের আইনের ক্ষেত্রে কোনো কেন বলা যাবে না, বলা যাবে না কেন, এটা বলা যাবে না। ঠিক আছে কথা? যেহেতু আইনটা কার? আল্লাহ। দুই, এবার বলুন তো মানতে হবে কয়জনকে? দুইজনকে বলবো। এক, আল্লাহ এবং রাসূলের আইন মানার ক্ষেত্রে, ওনাদেরকে আনুগত্যের ক্ষেত্রে কোনো শর্ত আছে? কোনো প্রশ্ন করা যাবে? কোনো যুক্তি তোলা যাবে?
বিনা প্রশ্নে, বিনা যুক্তিতে, বিনা শর্তে আল্লাহর আইনের সামনে মাথা নত করা লাগবে, রাসূলের আইনকে মেনে নেওয়া লাগবে। এটা যার বিরুদ্ধেই যায়। ঠিক আছে? আমার ভাই, বাকি থাকলো ওয়া উলিল আমরি মিনকুম। এখানে কি আত্মীয় আছে? এই জন্য সারা পৃথিবীর সব উলামায়ে কেরাম একমত, দায়িত্বশীলকেও মানা লাগবে, তবে বিনা শর্তে নয়। দায়িত্বশীলকেও মানতে হবে শর্ত সাপেক্ষে। শর্ত হলো একটা, দায়িত্বশীল তিনি নেতা হতে পারেন, দায়িত্বশীল পীর হতে পারেন, দায়িত্বশীল উস্তাদ হতে পারেন, দায়িত্বশীল বাবা হতে পারে, মা হতে পারে। অর্থাৎ আল্লাহ এবং রাসূল ছাড়া আমার উপর আদেশ নিষেধ করার যারাই অধিকার রাখে তারা সকলেই দায়িত্বশীল। ঠিক আছে কথা? আল্লাহ এবং রাসূল ছাড়া বাকি যারাই আমার উপরে, আপনার উপরে আদেশ এবং নিষেধ করার যোগ্যতা রাখে, ক্ষমতা রাখে, অথরিটি রাখে, সকলেই উলিল আমরি মিনকুম। এদেরকে বিনা শর্তে মানা যাবে না, শর্ত সাপেক্ষে মানতে হবে। সে শর্তটা হলো, ওই দায়িত্বশীলের কথা যদি আল্লাহ এবং রাসূলের কথার সাথে মিলে তাহলে মানা লাগবে। ওই দায়িত্বশীলের কথা যদি আল্লাহ এবং রাসূলের সাথে না মিলে মানা যাবে না। ঠিক আছে কথা? যত বড় পীর হোক, যত বড় নেতা হোক, যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গ হোক, তার কথা বিনা প্রশ্নে, বিনা যুক্তিতে, বিনা শর্তে মানা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ। যত বড় বক্তা হোক, শর্ত কয়টা? তার কথার সাথে আল্লাহ এবং রাসূলের কথা মিলা লাগবে। যদি মিলে যায়, নেতা যদি ছোট হয়, পীর যদি ছোট হয়, আলেম যদি ছোট হয়, তবু তার কথা মানা লাগবে। যদি তার বক্তব্যের সাথে কোরআন সুন্নাহর মিল না হয়, যত বড় নেতা হোক, যত বড় পীর হোক, যত বড় ওলি আমি মনে করি মানা যাবে না। আমি কি কথা বুঝাতে পারছি আপনাদেরকে? এবার বলুন তো, সারা পৃথিবীর সব মানুষের মাঝে একটি ভাইরাল প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রতিদিন। এই হুজুরে বলে একরকম, আশরাফি বলে আরেক রকম, একটু আগে যিনি আলোচনা করলেন হয়তো উনি বলেছেন আরেক রকম। এখন আমরা যাব, এখন কোন দিকে যাবেন এর কি কোনো পথ শরীয়তে বলে নাই? কোন দিকে যাবেন, কাকে মেনে চলবেন, এই ব্যাপারে কোনো কথা আল্লাহ কি বলে নাই? এখন কি সমাধান পেয়েছেন? সমাধান পান নাই? তাহলে এখন কি কাকে মানবো এই প্রশ্ন তার এখন নিজের ভিতরে থাকার কথা। আমার ভাইয়ারা, এই আয়াত নাজিল হওয়ার শানে নজুল, যে ঘটনাকে কেন্দ্র করে এই আয়াত রব্বুল আলামিন নাজিল করলেন, যাকে তাফসীরের ভাষায় শানে নজুল বলে, বাংলায় ঘটনা বা প্রেক্ষাপট বলে, ইংরেজিতে ব্যাকগ্রাউন্ড বলে। ঘটনাটি একটি চমৎকার ঘটনা। এই আয়াতটা রব্বুল আলামিন বিনা কারণে নাজিল করেছেন না, কোনো কারণে। বুখারী শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত হাদিস, মুসনাদে আহমদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক একই হাদিস। বুখারীতে রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে, তবে বুখারীর রাবী ভিন্ন, মুসনাদে আহমদের রাবী ভিন্ন। বুখারী শরীফের রাবী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর মুসনাদে আহমদের রাবী হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মর্ম হলো এই, আল্লাহ নবী একদিন জিহাদের জন্য কয়েকজন সাহাবীকে পাঠালেন, মুজাহিদকে পাঠালেন। ওই সাহাবায়ে কেরাম মুজাহিদদের সেনাপতি বানালেন একজন আনসার, একজন আনসারকে মুজাহিদদের নেতা করে পাঠালেন। যুদ্ধ চলাকালীন সময় কোন একটা সময়ে আল্লাহর নবী যে আনসার সাহাবীকে সেনাপতি নিয়োগ করে দিলেন, ওই নিয়োগ করা সেনাপতির সাথে অন্য মুজাহিদ সাহাবায়ে কেরামের কোন একটা বিষয় নিয়ে মতবিরোধ দেখা দিল। মাঠে আছেন আপনারা? মনোযোগ আছে? মতবিরোধ দেখা দেওয়ার কারণে ওই আনসার সাহাবী কিছুটা রাগত কণ্ঠে
তার অধীনস্থ মুজাহিদ সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আল্লাহর নবী কি আসার সময় আমার আনুগত্য করার কথা কি তোমাদেরকে বলে নাই? বুঝেন না? ওই সেনাপতি বললেন, আল্লাহর নবী আসার সময় কি তোমাদেরকে আমার আনুগত্য করার জন্য বলেন নাই? মুজাহিদ সাহাবায়ে কেরাম সকলেই স্বীকৃতি দিলেন, আল্লাহর নবী আসার সময় আমাদেরকে আপনার আনুগত্য করার জন্য কড়া নির্দেশ দিয়েছিলেন। এই সুযোগে ওই আনসার সাহাবী মুজাহিদ সাহাবায়ে কেরামদেরকে বললেন, শুকনো কাঠ জমা করো। এটা একটা আদেশ না? কথা বলে সাহাবায়ে কেরাম শুকনো কাঠ জমা করলেন। এই আদেশ মানছে না মানে? কথা বলেন না কেন? মানছে না মানে? এবার ওই মুজাহিদ, এবার ওই আনসার সেনাপতি বললেন, এবার আগুন আনো। সাহাবায়ে কেরাম আগুনের ব্যবস্থা করলেন। এটা আদেশ না নিষেধ? এই আদেশ সাহাবায়ে কেরাম পালন করেছেন না করেন নাই? এবার তিনি আগুন জ্বালালেন। কিসে? আগুন যখন ধাউ ধাউ করে জ্বলছিল, এবার আনসার সাহাবী যিনি সেনাপতির দায়িত্ব পেয়েছিলেন, তিনি অধীনস্থ মুজাহিদ সাহাবায়ে কেরামকে বললেন, আগুনে ঝাঁপ দাও। বলুন তো, এই পর্যন্ত যা শুনলেন, ওই সেনাপতি কর্তৃক অধীনস্থদের প্রতি আদেশ ছিল কয়টা? এক, লাকি, দুই, এই দুটোটা কি ওনারা মেনেছেন? যখন বললেন আগুনে ঝাঁপ দাও, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই কঠিন আদেশটা পালনের জন্য প্রস্তুত হয়ে গেলেন। তারা আগুনে ঝাঁপ দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন, কিন্তু একজন যুবক সাহাবী বাধা দিলেন। আল্লাহু আকবার বলবেন। 3 নম্বর আদেশটা পালন করার জন্য সাহাবায়ে কেরাম রাজি, কিন্তু একজন যুবক সাহাবী প্রচন্ড বাধার প্রাচীর দাঁড় করালেন। বাধার প্রাচীর হয়ে তিনি প্রতিবাদ করে বললেন, কালিমা পড়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কালিমা পড়েছি, দুনিয়ার আগুনে আর কখনোই জ্বলতে রাজি না। সুতরাং তার এই 3 নম্বর আদেশটা পালন ততক্ষণ করা যাবে না যতক্ষণ এই বিষয় আল্লাহর নবীর ফয়সালা পাওয়া না যায়। মনোযোগ আছে? ওই যুবক সাহাবী বললেন, চলমান সংকট, চলমান সমস্যা আল্লাহর নবীর দরবারে আগে তার টেবিলে পেশ করা হোক। তিনি যদি রায় দেন আগুনে ঝাঁপ দেওয়ার জন্য, কোনো প্রশ্ন আমরা করব না, আগুনে ঝাঁপ দিব। তিনি যদি বলেন আগুনে ঝাঁপ দেওয়া যাবে না, আগুনে ঝাঁপ দিব না, আল্লাহর নবীর আদেশ পাওয়ার আগ পর্যন্ত ওই সিদ্ধান্তে আমরা একমত হতে পারলাম না। আমি কি কথা বুঝাতে পারছি? চলমান সংকট সমাধানের জন্য আল্লাহর নবীর কাছে উপস্থাপন করা হলো। আল্লাহ নবী দীর্ঘ ঘটনা মনোযোগ সহকারে শুনে বললেন, তোমরা যদি তার কথা অনুযায়ী আগুনে ঝাঁপ দিতে, চিরদিন জাহান্নামের আগুনে জ্বলতে। রাসূল বললেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ বিরোধী কোন কথা যদি দায়িত্বশীল বলে, দায়িত্বশীলের এই কথা মানা যাবে না। আল্লাহু আকবার বলবেন না? জেনে শুনে আগুনে ঝাঁপ দেওয়া, এটা শরীয়ত অ্যাকসেপ্ট করে? এটা আত্মহত্যা, এটা কবিরা গুনাহ, এটা শরীয়ত সম্মত পদ্ধতি। তার এই শেষ আদেশটার সাথে শরীয়তের কোনো মিল নাই। সুতরাং দায়িত্বশীল যত বড়ই হোক মানা যাবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ এই আয়াত নাযিল করে দিলেন, কাকে মানা লাগবে, কাকে মানা যাবে না, কাকে বিনা প্রশ্নে মানা লাগবে, কাকে শর্ত সাপেক্ষে মানা লাগবে। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেন, আতিউল্লাহ আতিউল্লাহ, ওই ইমানদারেরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহকে মেনে নাও।
আল্লাহর আদেশের সামনে মাথা নত করো। কোনো প্রশ্ন করা যাবে না, কোনো যুক্তি দেখানো যাবে না, কোনো শর্ত দেওয়া যাবে না। বিনা যুক্তিতে বিনা শর্তে আল্লাহর আনুগত্য করা লাগবে। এই ব্যাপারে কি আমরা সবাই একমত? সবাই একমত? যখনই জানবে আল্লাহর আইন, এর বিরুদ্ধে পুরো পৃথিবী গেলেও আমি একা হলেও সেই আল্লাহর আইনের পক্ষেই থাকব। আমি মনে হয় বুঝাতে পারি না। আমি যখনই জানবে এটা আল্লাহ পাক কোরআনে বলেছে, এটা আল্লাহর কোরআন নির্দেশ, এর বিরুদ্ধে যদি পুরো পৃথিবী একদিকে চলে যায়, আমি একা হলেও আল্লাহর আইনের সামনে মাথা নত করতে থাকব। রাজি আছি? কারা কারা রাজি? দুহাত তুলে দেখায়। আমার ভাইরা, এবার আসেন রাসূল। ওয়া আতিউর রাসূল, আল্লাহর ব্যাপারে তো আমরা একমত হইলাম, বলে না কেন? আল্লাহর আনুগত্যের ব্যাপারে কি দ্বিমত আছে এখানে কারো? জীবন চলে গেলেও কোনো প্রশ্ন করা যাবে না। যখনই জানবে এটা আল্লাহর আইন, আমি তার গোলাম, আমার কাজ হবে মালিকের সাথে গোলামের মতো আচরণ করা। এখানে মালিকের সাথে মালিকের মতো আচরণের কোনো সুযোগ নাই, আপনি যত বড় মাতবার হন। আমি কি কথা বুঝতে পারলাম? এবার বাকি থাকলো ওয়া আতিউর রাসূল, মাঠে আছে। এবার আল্লাহ পাক বলেছেন, ও ইমানদারেরা, এটা কোন এলাকা? রাঙ্গামাটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, রাসূলের আনুগত্যের বেলায়ও কি কোনো প্রশ্ন করা যাবে? কোনো শর্ত দেওয়া যাবে? কোনো যুক্তি তালাশ করার সুযোগ আছে? বিনা প্রশ্নে, বিনা যুক্তিতে, বিনা শর্তে রাসূলের আইন মেনে নিতে হবে। যেহেতু মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূল ততক্ষণ কথা বলেন না যতক্ষণ আল্লাহ কথা বলতে না বলে। আল্লাহু আকবার। রাসূল যা বলেন সবটাই আল্লাহর কাছ থেকে পেয়ে কথা বলেন। সুতরাং রাসূলের কথা মানা আল্লাহর কথা মানা, ঠিক নয় কি? তাহলে রাসূলের কথা মানার ক্ষেত্রে কোনো প্রশ্ন করা? সবাই রাজি? রাসূল যা বলেছেন, রাসূল যে আদর্শ প্রচার করেছেন, ওই আদর্শের বিরুদ্ধে অন্য কারো আদর্শ মানা যাবে না। সবাই রাজি? আল্লাহ তৌফিক দান করে। বলি, কেন রাসূলকে মানবেন না? কেন বিনা প্রশ্নে রাসূলকে মানবেন না? একটু মনোযোগ দিয়ে শুনুন। 14 গ্রামের তৌহিদি জনতা, এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত তাম পৃথিবীতে এমন একজন মহামানব পাওয়া যাবে না যে মহামানবের প্রতিটি কথা, প্রতিটি আচরণ, প্রতিটি ইশারা লিখিত আকারে আছে। আল্লাহু আকবার। তার সারা জিন্দেগীর প্রতিটি কথা, প্রতিটি আচরণ, প্রতিটি আদেশ, প্রতিটি নিষেধ, প্রতিটি উঠা বসা, প্রতিটি ইশারা, সবটা রেকর্ডে আছে। এরকম একজন মহামানব পৃথিবীতে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলবেন না? এমন একজন মহামানব আল্লাহর নবী ছাড়া পৃথিবীতে পাওয়া যাবে না, যিনি যা বলেছেন সবটা নিজের জীবনে আমল করেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তামাম পৃথিবীতে বিকল্প আর একজন মানুষ এমন পাওয়া যাবে না উনি যা বলেছেন তা নিজের জীবনে আমল করেছেন। বরং পাওয়া যাবে এরকম অসংখ্য নেতা নিজে যা বলে তা আমল করে না। অনেক আলেম এরকম পাওয়া যাবে যা ওয়াজ করি তার আমল নিজের মাঝে পাওয়া যাবে না। কথা বলা ঠিক নয় কি? কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জীবনে এমন কোন কথা বলেন নাই যে কথার আমল নিজে করে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো কোরআন সম্পর্কে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই কোরআন হলো থিওরিক্যাল কোরআন, আর আল্লাহর নবী হলেন জীবন্ত কোরআন, বাস্তব কোরআন। যখন আল্লাহর নবী হেঁটে যায় তোমরা মনে করবা জীবন্ত কোরআন হেঁটে যায়। তার মানে এই কোরআনে যা আছে সবটা নিজের জীবনে কি করেছেন? আল্লাহু আকবার বলুন। এই পৃথিবীতে আমাদের নবী ছাড়া এমন একজন মানুষ পাওয়া যাবে না যার প্রতিটি কথা বাস্তবতার পরীক্ষা উত্তীর্ণ। আল্লাহ নবী 10 লক্ষাধিক কথা বলেছেন, 10 লক্ষাধিক হাদিস আল্লাহ নবী জীবদ্দশে বলে গেলেন। কম না অনেক বেশি? এই 10 লক্ষ হাদিস 1500 বছর পর্যন্ত যাচাই হলো, বাছাই হলো, কত পরীক্ষা নিরীক্ষা হলো। এই 10 লক্ষ হাদিস সহ আল্লাহর নবীর পুরা জীবনীকে যাচাই বাছাই করার জন্য 5 লক্ষ রাবী পুরা জীবন ওয়াকফ করে দেওয়া লেগেছে। একজন মহামানবের জীবনী পরীক্ষা করার জন্য, মানবতার সামনে উপস্থাপন করার জন্য 5 লক্ষ রাবী পুরা জিন্দেগিটা ব্যয় করে দিয়েছে। 1500 বছর গুজরে গেল, 1500 বছর গুজরে গেল, 1500 বছর গুজরে গেল। এই 1500 বছরে আল্লাহর নবীর মুখ নিঃসৃত 10 লক্ষাধিক হাদিসকে যাচাই বাছাই হলো। আজ পর্যন্ত পৃথিবীর কোন একজন মুহাদ্দিস, কোন একজন আলেম, কোন একজন পণ্ডিত এই কথা বলতে পারেন নাই, সাহস হয় নাই যে 10 লক্ষ হাদিসের ভিতরে এই একটা হাদিস অবাস্তব। আল্লাহু আকবার বলবেন না? আমরা 1.5 ঘন্টা কথা বলি, এর মাঝে তো কত ভুল ত্রুটি হয়ে যায়। কি ভাই কথা বলে না কেন? 1 ঘন্টা কথা বলি, এর ভিতরে কত অশুদ্ধ ভাষা এসে যায়, কত আপনার শব্দ চয়নে কত অসুন্দর অসঙ্গতি এসে যায়। 10 লক্ষ কথা বলেছেন, একটা কথা এই 1500 বছরের ভিতরে কেউ প্রমাণ করতে পারে নাই যে অবাস্তব অযৌক্তিক বলছেন। তেমন নবীর কথা বিনা প্রশ্নে না মেনে কার কথা মানবে? পৃথিবীর মানুষেরা যা বলে বাস্তবতার সাথে তার সিংহভাগের মিল নাই, এবং যা বলে নিজের ভিতরে তার আমলও নাই। বৌদ্ধ ধর্মের পণ্ডিত গৌতম বুদ্ধ, নাম শুনেছেন? অনেক সুন্দর সুন্দর বচন তিনি বলেছেন, ভালো কথা। এর মাঝে একটা হলো জীব হত্যা মহাপাপ। বলেন কথা বলেন, কথাটা শুনতে কি খুব ভালো লাগে না? কথা বলে না কেন? ভালো লাগে? কি সুন্দর কথা, জীব হত্যা। বলুন তো এই কথাটা কি পৃথিবীর একজন মানুষের পক্ষে মানা সম্ভব? বুঝেন নাই মনে হয়? জীব হত্যা মহাপাপ কথাটা কি খুব সুন্দর না? কিন্তু এই সুন্দর কথাটা পৃথিবীর একজন মানুষের পক্ষেও কি মানা সম্ভব? তাহলে কথাটা বাস্তব না অবাস্তব? কি অবাস্তব কথা একটা বলে গেল, অথচ ধর্মের একটা প্রবর্তক হয়ে গেল। বৌদ্ধ ধর্মে যারা আছে বুদ্ধিস্ট, ওরা কি গরু ছাগল খায় না, হাঁস মুরগি খায় না, হত্যা করে খায় না, জীবন্ত খেয়ে ফেলে। তাহলে জীবন্ত খাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব? জীবন্ত যদি চুলাতে দিয়েও দেন তবু তো মরে যাবে। কথা বলে না কেন? জবানো নাই, জীবন্ত যদি চুলাতে দিয়ে দেন তাও তো মারা যায়। বলুন তো দেখি, জীব হত্যা মহাপাপ যিনি বলে গেলেন তার জীবনেও কি জীব হত্যা মহাপাপ এই আমলটা করা সম্ভব হয়েছে? ওর অনুসারী কারো পক্ষে কি সম্ভব? তাহলে কথাটা কত পার্সেন্ট অবাস্তব? আরো আসতে বলবে। কত আনা? 16 আনা। কিন্তু এই অবাস্তব কথাটা পৃথিবীর কত মানুষ কি সুন্দর কথা বলে গেলেন, জীব হত্যা মহাপাপ। এটার এত প্রশংসা করো যে কথাটা একেবারে মিথ্যা, একেবারে অবাস্তব, অথচ বিশ্ব নবী গোটা জিন্দেগিতে এরকম একটা অবাস্তব কথা বলে নাই।
গাছপালা তরল তারও তো জীবন আছে না নাই? এই পৃথিবীর কোন মানুষ কি গোটা জিন্দেগিতে একটা গাছও কি কাটে না? কথা বলেন। আমার ভাই, তাহলে এই কথাটার কি মূল্য রইল? আরো আস্তে আস্তে সারা পৃথিবীতে মশা নিধন অভিযান চলে। চলে কি চলে? চলে। শুধু কি ব্যক্তিগতভাবে না রাষ্ট্রীয়ভাবে? রাষ্ট্রীয়ভাবে সরকার কোটি কোটি টাকা খরচ করে সারা পৃথিবীর সরকারগুলো মশা নিধন অভিযান চালায়। মশার জীবন আছে না নাই? তাহলে গৌতম বুদ্ধের কথা মানলে মশা মারা যাবে না। কথা বলে না, ঠিক কি না? মশা যদি আপনাকে কামড় দেয়, আপনি খুব ভদ্রতার সাথে মশার সাথে ভালো আচরণ করবেন, বলবেন তোমার যা ইচ্ছা খেয়ে যাও। ওরে কথা বলে না, মারা যাবে না, যেহেতু এটার মধ্যে কি আছে? জীবন আছে। গৌতম বুদ্ধের কথা মানলে যদি একটা সাপে আপনাকে কামড়ায়, সাপের সাথে কোনো দুর্ব্যবহার করা? সাপে যদি কামড় দিয়ে আপনার জীবনটা শেষ হয়ে যায়, এ মরতে মরতে বলা লাগবে তোমার যতক্ষণ মন চায় তুমি কামড়াও, তোমাকে আমি কিছুই করব না, যেহেতু জীবনটা কি? কথা বলে না। আপনারা আছেন মাঠে, আপনাকে যদি কোনো পাগলা কুকুরে কামড়ায়, আপনি কুকুরকে কামড় মানে স্বাভাবিকভাবে ও নিরবিচ্ছিন্নভাবে কোনো বাধা প্রাপ্ত ছাড়া কামড়ানোর সুযোগ করে দিতে হবে, যে তোমার যতক্ষণ ইচ্ছা তুমি কামড়াও। মারা যাবে না কেন? জীব হত্যা মহাপাপ। সারা পৃথিবীতে সরকারি ভাবে ইঁদুর দমন অভিযান চলে। চলে কি চলে না? মশা নিধন, ইঁদুর দমন। এখন গৌতম বুদ্ধের কথা মানলে ইঁদুরকে মারা যাবে না, বরং ইঁদুর যদি আপনার ফসলের জমিনের ফসল সবটা কেটেও ঘরে নিয়ে যায়, বরং ইঁদুরের যাওয়ার রাস্তাকে কি করে দিতে হবে? বুঝেন নাই কথা? ইঁদুর আপনার জমিনের ফসল কেটে যেন স্বাভাবিকভাবে তার ঘরে নিয়ে যেতে পারে, কোনো বাধা প্রাপ্ত না হয়, জন্য নিজে কামলা নিয়োগ করে রাস্তা কি করে দিতে হবে? বুঝেন নাই মনে কথা? এই কথাটা কতটুকু বাড়ছে? কত বাড়ছে না বাস্তব? দেখুন আল্লাহর নবীর কি বাস্তববাদী কথা। একজন বেদুইন কালিমা পড়লেন, নতুন করে মুসলমান হলেন। গ্রাম্য মানুষ, বেদুইন মানুষ, ওট ভেড়া বকরি চড়ায়, রাখাল মানুষ। কালিমা পড়ার পরে আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাখাল মানুষ, ওট ভেড়া বকরি চড়াই, এটাই আমার পেশা। এখন আপনি তো তাওয়াক্কুলের কথা বলেন, আল্লাহর উপরে ভরসার কথা বলেন, আমি কি আমার ওটগুলোকে গাছের সাথে বেঁধে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, না ওটগুলোকে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব? বুঝেন না প্রশ্নটা? সুন্দর না? যদিও গ্রাম্য মানুষ, কি সুন্দর এক প্রশ্ন করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি তোমার ওট ভেড়া ঘোড়াগুলোকে তোমার সাধ্য অনুযায়ী তুমি গাছের সাথে বাঁধো। তোমার যে যোগ্যতা আছে, ব্যবস্থাপনা আছে, সেটা দিয়ে তুমি আগে গাছের সাথে বাঁধো। বাঁধার পরে এবার তোমার চেষ্টা যে জায়গা শেষ, এবার বাকিটার দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে দাও। আল্লাহ, আমার যতটুকু সাধ্য ছিল আমি চেষ্টা করেছি, গাছের সাথে বেঁধেছি, এরপরেও গাছের বাঁধ খুলে যেতেও পারে, চুরি হয়ে যেতেও পারে। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, বাকি দায়িত্ব তোমার উপর আমি ছেড়ে দিলাম। আল্লাহু আকবার বলবেন না? এটা যৌক্তিক না অযৌক্তিক? এখন আপনি যদি বলেন সব ক্ষমতার মালিক আল্লাহ, আপনি বিয়ে করেন না, আপনি যদি এখন বলেন আল্লাহ তোমার তো সব ক্ষমতা আছে, তুমি আমাকে ছেলে দাও, এটা কোনো কথা হইল না? পাগলামি হইল। এটা সিস্টেম আছে না? উনি যদি বলে আল্লাহ সব ক্ষমতা, আল্লাহকে আমাকে বিয়ে ছাড়া ছেলে মেয়ে দিতে পারে না, এটা কোনো যৌক্তিক কথা? তাহলে আল্লাহর আইন মেনে নিতে হবে বিনা শর্তে। সবাই একমত? রাসূলের কথা মেনে নিতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না, বিনা বিরোধী। বুঝে আসলেও মানতে হবে, না আসলেও। কেন মানবেন না আল্লাহর নবীর কথা?
আল্লাহ নবীর কত চরম শত্রু পৃথিবীতে ছিল। দুই একজনের নাম জানেন? বলেন, বাকিরা জানে না। আবু জেহেল ভালো মানুষ না খারাপ মানুষ? যারা জব দেন তাদের আপনজন মনে হয়। আবু জেহেল মরে গেছে বহু আগে, তার আপনজন এখনো পৃথিবীতে আছে না নাই? এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এরা আল্লাহ নবীকে এমন কোন কষ্ট নাই যে কষ্ট আল্লাহ নবীকে দেয় নাই। এদের অত্যাচারে আল্লাহ নবী নিজের জন্মভূমিতেও থাকতে পারেন নাই, দিনের আলোতে যেতে পারেন নাই, গিয়েছিলেন রাতের আধারে। একাধিক মুসলমান সাহাবীকে নিতে পারেননি, নিয়েছিলেন একজন আবু বকরকে। এমন কোন শ্রাব্য ভাষা নাই যা আল্লাহ নবীর বেলায় ওরা ব্যবহার করে নাই, এমন কোন গালি নাই যা আল্লাহ নবীর বেলায় ওরা ব্যবহার করে নাই। নবীকে পাগল বলেছে, কবি বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, কত অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে। কিন্তু শুনলে অবাক হবেন, এই মানের শত্রুরাও এই কথা আল্লাহ নবীর বেলায় বলতে পারে নাই যে নবী গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেছে। আমার ভাইয়ারা, কি অবাক করা কথা! এই মানের শত্রু যারা, যাদের শত্রুতার কারণে আল্লাহ নবী নিজের দেশে থাকতে পারে নাই, যারা শত্রুতা করে পরিকল্পনা করেছিল আল্লাহ নবীকে হত্যা করার জন্য, ঘর ঘেরাও করে রেখেছিল, এমন চরম শত্রু যারা, তারাও গোটা জিন্দেগিতে কথা একবারের জন্য বলতে পারে নাই যে মুহাম্মদ গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেছে। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য যত কম আওয়াজ দিয়ে পারেন বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। যেই নবী গোটা জিন্দেগিতে একটা সত্য কথা বলে নাই, একটা বাস্তব কথা বলে নাই, ওই নবীর কথা বিনা শর্তে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। যুক্তিতে আসলেও না, বুঝে আসলেও না, রাজি আছে। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কথাকে কিভাবে বিশ্বাস করতেন। আমরা নবীকে নবী মানি, কিন্তু নবীর কথার প্রতি সেই পরিমাণ আস্থা এখন অর্জন হয় না। আল্লাহ নবীর সাথে একজন ইহুদির দেখা। ইহুদি তো চিনেন, পৃথিবীর সবচেয়ে সরল মানুষ হল ইহুদিরা। কথা বলেন, পৃথিবীতে ওদের মতো এত সহজ সরল আর না। আমার ভাইয়ারা, ইহুদির সাথে দেখা আল্লাহ নবীর। ওই ইহুদির কাছ থেকে আল্লাহ নবী কিছু দিনার দিরহাম ঋণ নিয়েছিলেন। হাওলাত কি বুঝেন? কত কষ্ট করে আল্লাহ নবী তার সংসার চালাতেন, ঋণ করা লাগতো আল্লাহ। আর এখন আমরা শুধু টাকা, শুধু টাকা, শুধু টাকা। আল্লাহ নবী যে ঋণ নিয়েছিলেন যথাসময়ে ঋণ পরিশোধ করেছিলেন, কিন্তু পৃথিবীর সবচেয়ে বজ্জাত যারা ইহুদি, ওই ইহুদি আল্লাহ নবীর পথ আগলে ধরে আল্লাহ নবীকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার টাকাগুলো ফেরত দাও। আল্লাহ নবী বললেন, ও আল্লাহর বান্দা, আমি তো তোমাকে যথাসময়ে টাকা ফেরত দিয়েছি। ইহুদি বলছেন, না, দাও নাই। আল্লাহ নবী বলছেন, আমি দিয়েছি। ইহুদি বলছেন, না, দাও নাই। তর্ক বিতর্কে রূপ নিল। সুচতুর ইহুদি এবার বলল, মুহাম্মদ, তুমি যদি ঋণ পরিশোধ করে থাকো তাহলে দুনিয়ার নিয়ম অনুযায়ী সাক্ষী দেওয়া লাগবে, তুমি সাক্ষী উপস্থাপন করো। এই কথাটা তো যৌক্তিক কথা, বলে ঠিক নয়? কিন্তু ঘটনা হলো এমন, আল্লাহ নবী যখন ঋণ নিয়েছিলেন তখনও কেউ সাক্ষী ছিল না, যখন ঋণ পরিশোধ করেছিলেন তখনও কেউ সাক্ষী ছিল না। আল্লাহ নবী বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন। এমন সময় একজন নন মুসলিম মাত্র কয়েকদিন আগে কালিমা পড়ে মুসলমান হলেন, তিনি এই বিতর্কের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার কানে আসলো, ইহুদি বলছে, সাক্ষী দেখাও।
ওই মুসলিম ঘটনা কিছু পূর্বাপর না জেনেই ওই মুসলিম দুহাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘটনার সাক্ষী। আল্লাহু আকবার! কি ঈমান ছিল সাহাবায়ে কেরাম, যা বলেছে কোনো প্রশ্ন। আমার আর আপনার জীবনে যদি এরকম ঘটনা ঘটতো, এরকম যদি কেউ সাক্ষী দিত, কি খুশি হইতেন, কথা বলে না। আল্লাহ নবী এবার ওই মুসলিমকে প্রশ্ন করলেন, ও আল্লাহর বান্দা, আমি যখন ঋণ নিয়েছিলাম তখনও তুমি ছিলে না, আমি যখন ঋণ পরিশোধ করেছিলাম তখনও তুমি ছিলে না, এরকম অদেখা বিষয়ের সাক্ষী তুমি কেমন করে হও? এবার আপনাদের হাজারো জনতার কাছে আমার প্রশ্ন, যদি আমার আর আপনার জীবনে এরকম কোন ঘটনা ঘটতো, কেউ যদি আমার ব্যাপারে সাক্ষী দিত, ওই যিনি আমার ব্যাপারে অভিযোগ করেছে তার সামনে কি সাক্ষীকে প্রশ্ন করতাম? ওরে কথা বলে না, করতাম? করলেও হয়তো পরে, আপাতত বিপদ ছেড়ে পরে হয়তো জিজ্ঞেস করতাম, ভাই কেমনে তুই কইলি? ওরে কথা বলে না, ঠিক কি? ওই ওই মুসলিম এবার দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মূর্তি পূজারী ছিলাম, নিজের হাতে মূর্তি বানাতাম, মূর্তির সামনে মাথা নত করতাম। আপনি বলেছেন এই দেখা মূর্তিগুলোকে ইবাদত করা যাবে না, এক দেখা আল্লাহর গোলামি করা লাগবে। মূর্তিগুলোর কোনো ক্ষমতা যদি নাও বা থাকে, মূর্তিগুলো তো অন্তত দেখা যায়, মূর্তিগুলো তো অন্তত ধরা যায়, ঠিক কিনা? আপনি নবী বলেছেন এই দেখাগুলোকে ইবাদত করা যাবে না, অদেখা এক আল্লাহর গোলামি করা লাগবে। আপনি নবীর কথায় এই দেখা মূর্তিগুলোকে বাদ দিয়া অদেখা এক আল্লাহর গোলামি করা শুরু করলাম। আপনি বলেছেন দু কাঁধে দুজন ফেরেশতা আছে, কোনদিন দেখলাম না, শুধু আপনার কথা বিশ্বাস করলাম। আপনি বলেছেন জান্নাত আছে, কোনদিন দেখলাম না, বিশ্বাস করলাম। আপনি বলেছেন জাহান্নাম আছে, কোনদিন দেখলাম না, বিশ্বাস করলাম। আপনি বলেছেন কবর আযাব আছে, কোনদিন নতুন কবর খুঁড়লেও আযাব বোঝা যায় না, বিশ্বাস করলাম। আপনি বলেছেন কবরে ৯৯টা সাপ, এত বিষাক্ত সাপ, এত বিষাক্ত সাপ, একটা সাপ যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেলতো, পৃথিবীতে গাছপালা তরুলতা কিছু হতো না। কোন কবর খুঁড়লে পরে কোনদিন একটা সাপের অস্তিত্ব পাওয়া যায় না। আপনি বলেছেন ফুলসেরাত আছে, চুল থেকে চিকন, তলোয়ার থেকে ধার, এত এত লম্বা, এত লম্বা, এত লম্বা, কোনদিন দেখলাম না, বিশ্বাস করলাম। আপনি নবীর এক নবীর কথায় এতগুলো দেখা জিনিস যদি আমি আল্লাহর বান্দা বিশ্বাস করতে পারি, এই ইহুদির কাছ থেকে মাত্র কিছু টাকা ধার নিয়েছেন, আবার এই টাকাটা পরিশোধ করেছেন, এই সামান্য ছোট্ট কথাটা আমি কেন বিশ্বাস করব না? জোরে বলো আল্লাহু আকবার। এর নবী না, রাসূল যা বলেছে কোনো প্রশ্ন নয়, কোনো প্রশ্ন করা যাবে না। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। এবার আপনাদের কাছে আবার প্রশ্ন, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বেলায় কয়টা শর্ত? কোন শর্ত বলতে পারলেন না? আল্লাহ এবং রাসূলের আনুগত্যের বেলায় শর্ত কয়টা মানা লাগবে? কোন শর্ত মানা, কোন শর্ত নাই, বিনা শর্তে মানা লাগবে। রাজি আছি? রাসূলের, আল্লাহ পাক গোটা ইসলামের জীবন্ত নমুনা করে রাসূলকে পাঠালেন। সুবহানাল্লাহ, গোটা ইসলাম তার জীবন্ত নমুনা হলো মুহাম্মাদুর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাত, আছেন তো মাঠে, নামাজ কায়েম করো।
ফজর কয় রাকাত পড়ব, যোহর কোন সময় পড়ব, আসর কয় রাকাত পড়ব, মাগরিব কিভাবে পড়ব, এশা কিভাবে পড়ব, তার জীবন্ত নমুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার উম্মতেরা, নামাজ এভাবে পড়ো যেভাবে আমি নবীকে পড়তে দেখো। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের রোজা ফরজ। কিভাবে রাখবো, সেহরি কখন খাবো, কি পদ্ধতিতে, কখন ইফতার, এর বিস্তারিত নমুনা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হজ ফরজ। এখন হজ করব কিভাবে? মনোযোগ আছে? আল্লাহ নবী হজে গেলেন, বিদায় হজে ওটের উপর আরোহিত অবস্থা আল্লাহ নবী বাইতুল্লাহ তাওয়াফ করছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব? রাসূল বাহনের উপর আরোহিত অবস্থা বললেন, খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, আমি যা করি তোমরা তা করো। আল্লাহু আকবার। জান্নাতে যাবার জীবন্ত নমুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরাফার ময়দানে আল্লাহ নবী আছেন আপনারা। জোহরের সময় বেলালকে বললেন, বেলাল আযান দাও। যারা হজ করছেন একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা হজ করেছে বারবার যাওয়ার তৌফিক দাও। আর যারা এখনো তোমার ঘর সচক্ষে দেখে তাওয়াফ করতে পারে নাই, আল্লাহ তুমি তোমার কুদরতে সকলকে তোমার ঘরের তাওয়াফকারী বানায় দাও। আরো জোরে বলি আমিন। কি এক দেখার আগে বিশ্বাসই হবে না, এর মাঝে কি আকর্ষণ রেখেছেন মাওলা। একবার তাকালে চোখ ফিরাতে মন চায়, শুধু তাকাতেই মন চায়। আরাফার ময়দানে আল্লাহর নবী বেলালকে বললেন, বেলাল আযান দাও। বেলাল আযান দিলেন। আল্লাহর নবী বললেন, ইকামত দাও। বেলাল ইকামত দিলেন। আল্লাহর নবী যোহরের নামাজ পড়লেন 2 রাকাত। কয় রাকাত? মাঠে আছেন আপনারা? কয় রাকাত পড়লেন? সুন্নত পড়েন নাই, নফল পড়েন নাই, ফরজ 4 রাকাতের জাকাত পড়লেন কয় রাকাত? 2 রাকাত। যোহরের নামাজ শেষ। বেলালকে বললেন, বেলাল আবার ইকামত দাও। বেলাল আবার ইকামত দিলেন। রাসূল এবার আসরের নামাজ পড়লেন 2 রাকাত। কয় রাকাত? তখনও কি আসরের সময় হইছে? আযান দিলেন 2 ওয়াক্তের জন্য, একবার ইকামত দেওয়াইলেন কয়বার? 4 রাকাত নামাজ বিশিষ্ট নামাজ পড়লেন কয় রাকাত? কয় রাকাত করে? যোহরের সময় যোহর পড়লেন 2 রাকাত। আসরের সময় তখনও হয় নাই, যোহরের সময় আসর পড়েছেন কয় রাকাত? এখন আপনি যদি বলেন সময় তো আছে, এখানে আরাফাতে বসে নে আছে 4 রাকাত পড়লে অসুবিধা কিছু? কথা বলে না কেন? কোন যুক্তি, কোন প্রশ্ন করা যাবে না। রাসূল যা করেছেন সেটাই ইসলাম, এটাই জান্নাতের পথ। সূর্য ডুবে গেল। সূর্য ডুবে যাওয়ার পরে তো এশার সময় হয়। কেমন? সূর্য ডুবে গেল আরাফার ময়দানে। আল্লাহ নবী মুজদালিফার দিকে রওনা হলেন। মাগরিব পড়েন নাই। আছেন আপনারা? আল্লাহ নবী মুজদালিফার দিকে রওনা হলেন, বাহনের উপর আরোহণ করে। সাহাবায়ে কেরাম রওনা হলেন, কিন্তু মনে মনে প্রশ্ন, এখন মাগরিবের সময় হয়ে গেল, রাসূল যে মাগরিব পড়ছেন না, কিন্তু সাহাবায়ে কেরাম সাহস করছেন না প্রশ্ন করার জন্য যে হুজুর নামাজ। নাতিরা তো নানার সাথে অনেক কথাই বলতে পারে। এই সফরে রাসূলের একজন নাতি ছিল, নাম উসামা। নাম কি? পালক ছেলে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত উসামা। নাতিরা সাহস করে অনেক কথা বলতে পারে যেটা অন্যরা পারে না। রাসূল যখন মুজদালিফার দিকে রওনা হলেন, মাগরিবের সময় চলে যাচ্ছে। আল্লাহ নবী বাহন থেকে নামছেন না, মাগরিবও পড়ছেন না, চলে যাচ্ছেন। মুজদালিফার দিকে রওনা হলেন, সফর চালাচ্ছেন। উসামা হঠাৎ জিজ্ঞেস করলেন, নানা নামাজ, নানা নামাজ। আল্লাহু আকবার।
নাতি মনে করেছেন নানা হয়তো ভুলে গেছে। উসামা জিজ্ঞেস করছেন নানা নামাজ, নানা নামাজ। আল্লাহ নবী বলছেন উসামা আস-সালাতু আমামাকা, আস-সালাতু আমামাকা, আস-সালাতু আমামাকা। মাগরিবের সময় চলে যায় তো যাক, এই জায়গা মাগরিব পড়া যাবে না। মাগরিব পড়তে হবে মুজদালিফা গিয়ে এশার সাথে একসাথে। আল্লাহু আকবার। ইসলাম তোমার ফাইজলামের জায়গা না। নবীকে মানলে পুরা মানা লাগবে, যা করেছে তা মানা। এখন আপনার যদি মনে প্রশ্ন হয় যে মুজদালিফায় যাওয়ার আগে আরাফায় মাগরিবের সূর্য ডুবে গেল, নামাজটা পড়ে 3 রাকাত পড়ে উঠলে আর কত সময় লাগে? কথা কয় না? বাংলাদেশের মানুষ হলে এরকম কি করত? রাসূলকে আগাইতে দিত না। হুজুর করেন কি আপনি? কথা বলেন, আপনি এটা করেন কি? আপনি বুঝেন না? টুপি মাথায় দেওয়া সুন্নাহ, কিন্তু ইহরাম অবস্থায় টুপি মাথায় না দেওয়া সুন্নাহ। কথা বলেন। আপনাদের এখানে ইমাম সাহেব কে? এতে হুজুর সভাপতি। হুজুরের মাথায় টুপি আছে? আর আপনার এখানে টুপি আছে? হুজুর হজ করছেন তো জান না কেন? বুড়ো হয়ে যায়, করবেন কি ওখানে যায়? যে দৌড় লাগে। এখন উনি যদি হজে যায় আল্লাহ কবুল করুক, ইহরাম অবস্থায় টুপি থাকবে? আপনারা যদি ছবি দেখেন, হায় রে কারে সভাপতি বানাইলাম, মাথার টুপি নেই। কারে কি বানাইলাম? সভাপতি বানাইলাম কি নাই? এখন টুপি মাথায় দেওয়া নবীর তরিকা, ইহরাম অবস্থায় টুপি মাথায় না দেওয়া নবীর তরিকা। আল্লাহু আকবার বলবেন না? এটাই জান্নাতের পথ, এটাই সিরাতে মুস্তাকিম। নবী যা করেছে সে পথে হাঁটো। এই পথের সাথে যদি পীরের কথা মিলে, দলের কথা মিলে, নেতার কথা মিলে, ওদেরকে সহ জান্নাতের পথে হাঁটো, মরার সাথে সাথে জান্নাত। হাঁটতে হবে নবীর পথে। বাকি দল, পীর, নেতা, আশরাফি সহ অন্য দায়িত্বশীলের কথা যদি না মিলে, ওরা সব পাপ। তোমাকে নবীর পথে জোর কদমে হাঁটতেই হবে জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আর জোরে সরে বলি আমিন। যে সমস্ত ইবাদতে অপশন আছে, মনোযোগ আছে আপনাদের? যে সমস্ত ইবাদতে অপশন আছে, অপশন কি বুঝেন? যারা এখন মোবাইল চালায় তারা তো অপশনটা বোঝা একেবারে কঠিন বিষয়। তো জবাব দেন না কেন? অপশন বুঝেন? হয় এটা না হয় এটা। অর মানে অথবা। হয় এটা, নবীর দেওয়া তরিকার মাঝে যদি কোনো অর থাকে, অপশন থাকে, এর যেটাই আপনি আমল করেন নবীর তরিকায় আছে। বুঝেন না? মনে যেমন যে একটা উদাহরণ দিলে সহজ হবে। তাকবীরে তাহরিমা বাঁধার সময় দুইটা অপশন, একটা হলো কাঁধ বরাবর আর একটা হলো কান বরাবর। হয় এটা না হয় দুটোটাই নবীর তরিকা। এখন উনি কাঁধ বরাবর উঠায়, আর বাচ্চু মিয়া, বাচ্চু না শামসু মিয়া, আপনি পিছনে রয়েছেন কাছে, এরা তো সুন্দর পিছনে দেখা যায়। তো শামসু মিয়া উনি উঠাইছে কান বরাবর। দোনোজনে কি নবীর তরিকায় আছে? কেন আছে? দোনোটাই নবীর শিখানো পথ। আমি কি কথা বুঝতে পারলাম? এখন বর্তমান পৃথিবীতে, বর্তমান দেশে অবস্থা হলো এই, মসজিদ হলো, নামাজের জামাতের সাথে নামাজ পড়া হলো মুসলমানদের ঐক্যবদ্ধতার প্রতিদিন 5 বেলা প্রদর্শনী যে আমরা এক আছি। মসজিদ হলো মুসলমানদের ঐক্যের সূতিকাগার। এটা হলো মুসলমানদের সামাজিক অফিস, মুসলমানদের একটা কেন্দ্রীয় অফিস। এই অফিসে প্রতিদিন 5 বেলা মুসলমানরা প্রমাণ করে আমরা কি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যে অফিস প্রতিদিন 5 বেলা মুসলমানদেরকে এক করার কথা, ওই অফিসে এখন গন্ডগোল শুরু হয়েছে। কথা বলে না কা? যে অফিস মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার কথা, প্রতিদিন 5 বেলা পৃথিবীর কোন ধর্মের এই জাতীয় ঐক্যের কোন সেতু বন্ধন নাই। একমাত্র আমাদের কপালে আল্লাহ পাক দিয়েছিলেন, কিন্তু আমরা কপাল পোড়া নিজেদের ভিতরে বিভেদ করে পরের টাকা দালালি খেয়ে এই ঐক্যের সূতিকা ঘাট, এই ঐক্যের কেন্দ্রটাকে এখন অনৈক্যের কেন্দ্রে পরিণত করেছে। ঠিক নয় কি? হঠাৎ দিন আইলেন কি লাগা? নাম লো
আমি কি কথা বুঝতে পারলাম? তাহলে যিনি কাঁধ বরাবর হাত তোলে, দ্যাটস এনাফ। কান বরাবর হাত তুলেছে, আমি কি কথা বুঝতে পারলাম? কিন্তু এই দুটোটার কোনটাই যদি নবীর তরিকা না থাকে, যত বড় হুজুরি বলে আমি ওটা মানব না। যদি নবীর তরিকা থাকে বাস। হজ তিন প্রকার: কেরান, তামাত্তু, ইফরাদ। কয় প্রকার? রাসূল বিদায় হজে কেরান করেছেন, সাহাবায়ে কেরামকে বলেছেন তোমরা তামাত্তু করো। তাহলে আরেক প্রকার কি রয়ে গেল? বাদ রয়ে গেল। তাহলে তিনটা অপশনের যেটা আপনি কাজে লাগান হজ হয়ে যাবে। এখন যদি কেউ কয় হজে কেরান যারা করছে তারা ওহাবি, হজে তামাত্তু যারা করছে তারা দেশ বিরোধী, ওরে কথা বলে না কেন? আমি কি কথা বুঝতে পারলাম? এখন কি বর্তমানে মসজিদে মসজিদে এই সমস্যাটা নাই? আরো জোরে বলা আছে না নাই? তুমি এখন নতুন করে ফতোয়া দাও যেভাবে নামাজ পড়লে নামাজ হবে না, তাহলে তুমি ফতোয়া একটু হিসাব করে দিও। তোমার বাপ দাদা 14 গোষ্ঠী এই পদ্ধতির নামাজ পড়ে কবরে গেছে, তারা তাদের নামাজ যদি না হয়ে থাকে তুমি বেনামাজির ছেলে। কথা বলে না কেন? তোমার বাপ দাদা 14 গোষ্ঠী, তুমি যে নতুন তরিকা আবিষ্কার করেছো অবশ্য নবীর তরিকা, কিন্তু বাকি তরিকাকে তুমি সাপোর্ট করো না কেন? আমি মনে হয় বুঝাইতে পারি। মাসআলা বলা এক কথা, আর মুসলমানদের ভিতরে ফিতনা, দ্বন্দ্ব, গ্রুপিং করা ভিন্ন কথা। আমার মন বলে কোথাও যেন ডাল মে কুছ কালা। বুঝেন কথা? আমার কেন যেন মনে হয় এই সুন্দর কথার ভিতরে, জীব হত্যা মহাপাপ কথাটা কত সুন্দর, কিন্তু এর ভিতরে এক দুর্বিসন্ধি আছে। ওই সন্ধির আলোকেই তারা মায়ানমারের রোহিঙ্গাদেরকে মেরেছে, তখন কিন্তু এই কথা তারা মানে না। এই সুন্দর মাসালাগুলোর ভিতরে আমার কাছে কেন যেন মনে হয় ডাল মে কুছ কালা হয়। আল্লাহ তুমি আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে যেভাবে আমরা ঐক্যবদ্ধ আছি, আল্লাহ তুমি বিচ্ছিন্ন হতে দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। واعتصموا بحبل الله جميعا واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহর রজ্জুকে সম্মিলিতভাবে আঁকড়ায় ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আমার ভাইয়েরা, মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ পাক যে বলেছে আল্লাহর রশিকে আঁকড়ায় ধরো, একা না সম্মিলিতভাবে? জবাব যে ছোট হয়ে গেছে, সম্মিলিতভাবে জবাব দেন। একা না সম্মিলিতভাবে? এই আল্লাহর রশির ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম করেছেন, সেটার নাম হলো কোরআন। সেটার নাম কি? আল্লাহর রশি মানে কোরআন। রশির কয়টা মাথা থাকে? কথা বলে না কেন? সাধারণত একটা রশির কয়টা মাথা থাকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক এই রজ্জুকে, রশিকে, হাবলুল্লাহকে দুনিয়াতে ছেড়ে দিয়েছেন। তরফুহু ফি ইয়াদিল্লাহ, তরফুহু ফি ইয়াদিল্লাহ। এই কোরআন নামক এই রশির এক মাথা হলো আল্লাহর কুদরতি হাতে, আর ওয়া তরফুহু ফি ইয়াদিকুম, আর এই কোরআন নামক রশির আরেক মাথা হলো যারা এই কোরআনকে আঁকড়ে ধরেছে তাদের হাতে। ঠিক আছে কথা? সুতরাং যারা এই কোরআনের রশিকে আঁকড়ে ধরবে, কোনো দলাদলি করবে না, কোনো গ্রুপিং করবে না, কোরআন যা বলেছেন কোরআন অনুযায়ী বুকে ধারণ করে, যখন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে বুকে ধারণ করে আল্লাহর এই রশিকে যারা টেনে ধরবে, আল্লাহ পাক আরেক মাথা দিয়া টান দিয়া তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুতরাং এই রশির টানে আপনাকে আসতে হলে এই রশির এই মাথা ধরা লাগবে। বুঝতে পারি না মানে? পিছাবে পাগড়ি ছাড়ছে, কি ছাড়ছে? ছাড়ে না মাঝে মাঝে ছাড়ছে। পাগড়ি তো আর সবার হাতে যায় না। এখন তসবিহ তো কয়েক হাজার দানা, কয়েকদিন পরে কয়েক লাখ দানা হয়ে যেতে পারে। যাই হোক, এখন পাগড়ি ছাড়ছে, কি করা লাগবে? ওনারা বলেন যে যিনি পাগড়ি ধরছে আপনি তার সাথে কি করেন? গায়ে গায়ে কি করা লাগে? কথা কয় না, এভাবে ধরে অথবা গায়ে গায়ে লাগে। বলা হয় যদি ফাঁক থাকে তাহলে ফয়েজ বরকত শেষ। মুরিদ হতে এই দুনিয়ার সামান্য একটা পাগড়ি, সামান্য একটা রশি, এটার যদি আপনি গায়ে গায়ে একটা সংযোগ না থাকে তাহলে আপনি মুরিদ থেকে কি হয়ে গেলেন?
আর আল্লাহ পাক রশি ছাড়লো কোরআন। আপনি রশির এক মাথায় না ধরে আল্লাহ যখন টান দিবে কোরআনের রশিওয়ালাদেরকে, তখন আপনি কোরআনের বিরোধিতা করলেন, কোরআনে বাঁশ দিলেন। আর আল্লাহ কি দুঃখ, আল্লাহ কি ঠেকা লাগলো আল্লাহর। আল্লাহ টান দিয়া যারা ছুটি গেছে তাগরো টান দিল। আমি কি কথা বুঝতে পারছি? তাহলে এই রশির ওই মাথায় ইয়াদুল্লাহ, আল্লাহর হাতে। আর যদি এই রশিতে টান দেওয়ার সাথে সাথে যদি জান্নাতে যেতে হয়, যে কোনো মূল্যে দল, পীর, নেতা, আশরাফি সকলে রশি ধরতে পারুক আর না পারুক, আমার জীবন চলে গেলে রশিকে ধরা লাগবে। রাজি আছি? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। বিগত নবীদের সময় নামাজ ছিল, রোজা ছিল, ইবাদত বندگی ছিল। এখন নামাজ পড়ার সময় কারো প্রশ্ন করার অধিকার নাই। মুসার সময় নামাজ কেমন ছিল, ঈসার সময় নামাজ কেমন ছিল, এখন প্রশ্ন করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামাজ কেমন ছিল। কথা বুঝতে পারছি? একদিন মসজিদে নববীতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা পাতা পড়ছিলেন। মনোযোগ আছে? আল্লাহ নবী হঠাৎ দেখলেন যে ওমর কি পড়ে। আল্লাহ নবী এমন রাগ করলেন, রাগের চেহারা লাল হয়ে গেল, জবান দিয়ে কথা আসছিল। ওমর কিন্তু লক্ষ্য করেনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে ছিলেন। বয়োবৃদ্ধ সাহাবী, জ্ঞানবৃদ্ধ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ দেখলেন আল্লাহ নবী রাগের চেহারা লাল হয়ে গেল। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃদু ধমক দিয়ে বলছে, ওমর, ওমর, এখনো কি তুমি তাওরাত পড়া বন্ধ করো নাই? আল্লাহর নবীর চেহারার দিকে কি তুমি তাকাও নাই? আল্লাহু আকবার। ওমর তাওরাত পড়া বন্ধ করে আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে ওমর নিজে ভয় পেয়ে গেল। ওমরের মতো সাহাবী যাকে ইবলিস দেখলে ইবলিস পালায়। ওমর যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে ইবলিস হাঁটে না। ওমর প্রচন্ড ভয় পেয়ে গেলেন, কম্পন শুরু হয়ে গেল আল্লাহর নবীর চেহারা মুবারক দেখে। ওই ওমর ভয় পেয়ে গেলেন যে ওমর কাউকে ভয় পায় না। কালিমা পড়েছেন পাহাড়ের উপরে। কালিমা পড়ার পরে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি সত্য ধর্ম নয়? রাসূল বললেন, হ্যাঁ। ওমর জিজ্ঞেস করলেন, আপনি কি সত্য নবী নন? রাসূল বললেন, হ্যাঁ। এবার ওমর বললেন, আপনি যদি সত্য নবী হন, ইসলাম যদি সত্য ধর্ম হয়, তাহলে আর গোপনে ইবাদত নয়, পাহাড়ের উপরে ইবাদত নয়, পাহাড়ের গুহায় আল্লাহর গোলামি নয়, এখন থেকে আল্লাহর গোলামি হবে আল্লাহর ঘরের দরজায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই ওমর আল্লাহর নবীর চেহারা দেখে ভয় পেয়ে গেলেন। যে সকল সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় গিয়েছিলেন, সব সাহাবায়ে কেরাম হিজরত করেছিলেন রাতের আঁধারে। একমাত্র সাহাবী হযরত ওমর রাতের আঁধারে হিজরত করেন নাই, বরং হিজরত করেছেন দিনের আলোতে। গোপনে হিজরত করে নাই, হিজরত করেছে ঘোষণা দিয়া। খোলা তলোয়ার নিয়ে ওমর বের হলেন হিজরতের জন্য দিনের আলোতে। আর এলান করলেন মক্কাবাসীকে, আমি ওমর মদিনা যাচ্ছি। কেউ যদি চায় তার স্ত্রীকে বিধবা বানাতে, কেউ যদি চায় তার সন্তানকে এতিম বানাতে, সে যেন আমার সামনে আসে। একজন মানুষ ওমরের সামনে আসার সাহস পায় নাই। ওই ওমর আল্লাহ নবীর চেহারা দেখে ভয় কাঁপা শুরু করলেন। যে জায়গায় নবীর আদর্শ বাদ দিয়া অন্য কোন নবীর আদর্শ মানার প্রশ্ন আসে না, সে জায়গায় অন্যদের তো হোক ভাই। বুঝেন নাই মনে হয়? এবার ওমর আল্লাহ নবীর চেহারা দেখে রাগ, যখন রাগত চেহারা দেখে ভয় পেয়ে গেলেন, এবার ওমর বলছেন, কালা আউযু বিকা মিন গাদাবিল্লাহ ওয়া গাদাবি রাসূলিল্লাহ। ও আল্লাহ, ও আল্লাহ, তোমার রাগ থেকে আমি ওমর পানা চাই, আর তোমার রাসূলের রাগ থেকে আমি ওমর পানা চাই। আমি ওমর যেন তোমার রাগের শিকার না হই, তোমার রাসূলের রাগের যেন শিকার না হই।
এবার ওমর নিজেকে সংশোধন করে বললেন, রাদিতু বিল্লাহি রাব্বা, যেটা আমরা ফজরের পরে পড়ি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা। এটা ওমরের কথা। এখন বর্তমানে হাদিস, ওমর বলেছেন ওই একই মজলিসে মসজিদে নববীতে, ওমর এবার বললেন, রাদিতু বিল্লাহি রাব্বা, ও আল্লাহ তোমাকে রব পেয়ে আমি 16 আনা খুশি, অবিল ইসলামে দীনা, ইসলামকে আমি ধর্ম হিসাবে পেয়ে 16 আনা খুশি, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা, মুহাম্মদকে নবী পেয়ে আমি ওমর 16 আনা খুশি। যে জায়গায় নবীর আদর্শ বাদ দিয়া বিগত কোন নবীর আদর্শ মানা যাবে না, প্রশ্ন করা যাবে না, সে জায়গায় অন্য কার আদর্শের পিছনে ঘোরা যাবে না। ওমর যখন স্বীকৃতি দিলেন, রাসূল আপনার নবুয়তের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই, 16 আনা আমি খুশি। এবার রাসূল একটা হাদিস বললেন, রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওমর শুনো, দুনিয়ার মানুষ শুনো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার জাতের কসম করে বলি, ওই সত্তার জাতের কসম করে বলি, ওই সত্তার জাতের কসম করে বলি, যার কুদরতি হাতে আমি মুহাম্মদের জীবন। লাউ বাদালাকুম মূসা, যদি এই সময় মূসা দুনিয়াতে আগমন করেন, ফাত্তাবাতুমুহু, তোমরা সবাই যদি মূসার ইত্তেবা করা শুরু করো, ওয়া তারাকতুমুনি, আমি নবীর আদর্শ প্রত্যাখ্যান করে মূসার আদর্শের পিছনে যদি মিছিল করো, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, আমি রাসূল রায় দিচ্ছি তোমরা জান্নাতের সদর রাস্তা থেকে ছিটকে পড়বে, জাহান্নামের রাস্তায় চলে যাওয়া লাগবে। ওনারা নবী ছিলেন কোনো সন্দেহ নাই, কিন্তু আমি নবী আসার পরে ওনাদের সব নবীর নবুয়ত কলাপস। কথা বলেন ঠিক নয়? এবার রাসূল বলেন, ওয়ালাউ কানা মূসা হাইয়ান, এই সময় যদি মূসা জীবিত থাকতেন, ওয়া আদরাকা নবুওয়াতি, মূসা যদি আমার নবুয়তের সময় পেতেন, লাত্তাবানি, আমি নবীর অনুসরণ করা ছাড়া মূসার বিকল্প কোনো পথ ছিল না। আল্লাহু আকবার বলবেন না আমার ভাইয়েরা? তাহলে বিনা প্রশ্নে মানা লাগবে কাকে? আল্লাহ। দুই, আর অন্য যারা আছে, এই শামসু ভাই, বিনা প্রশ্নে মানা যাবে না। আপনার মানা যাবে? এর কথার কোনো দাম নাই যদি তার কথা আল্লাহ এবং নবীর বিরুদ্ধে হয়। আমার কথার কোনো দাম নাই যদি আমার কথা আমার আল্লাহ এবং আমার রাসূলের বিরুদ্ধে হয়। ঠিক নয় কি? আল্লাহ বুঝদান করে বলি আমিন।